তো আপনি জমি কিনেছেন পরিশ্রমের টাকা, দলিল করেছেন, খাজনাও দিয়েছেন নিয়ম করে। হঠাৎ একদিন জানতে পারলেন আপনার জমি দখল নিয়েছে অন্য কেউ, অথচ তাদের কাছেও কাগজ আছে। তখন আপনি কি করবেন? এই ভিডিওতে আমি বলবো এমন একটা ঘটনা যেখানে 25 শতক জমির ওপর রয়েছে একাধিক দলিল, কেউ দখল নিয়েছে, কেউ আবার রেকর্ডই করেনি। বাস্তবে যার জমি সে বরং বঞ্চিত। এই ধরনের বিপদ যেমন আপনার জীবনে না আসে সেজন্য দেখুন পুরো ভিডিও আর জেনে নিন এই অবস্থা কি করা উচিত। কি করা উচিত প্রথমে আপনাদেরকে সেগুলো জানাবো, তারপর আমি দাগের ইনফরমেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। 1 নম্বর পয়েন্ট, দলিল খতিয়ান ও ম্যাপ যাচাই করুন। আপনার জমির দলিল অনুযায়ী মৌজা, খতিয়ান, দাগ নাম্বার মিলিয়ে নিন। LRRS এর রেকর্ড দেখে নিন জমি আসলে কোথায় পড়ে আছে। অনেক সময় ভুল রেকর্ডের জন্য কেউ কেউ জমি দখল করে নেয়। 2 নাম্বার, মিউটেশন না থাকলে দ্রুত করুন। যদি আপনি জমির রেকর্ড নাম না তুলেন তাহলে আপনি সরকারি নথিতে মালিক নন। তাই দলিল হাতে পাওয়া পরেই ভূমি অফিসে গিয়ে মিউটেশনের আবেদন করতে হবে। 3 নাম্বার, দখল না থাকলে সতর্ক থাকুন। আপনার দলিল থাকা সত্ত্বেও যদি জমি দখল না থাকে তাহলে স্থানীয় ভূমি অফিসে এবং প্রয়োজনে থানার জিডি করতে পারেন, যাতে কেউ জোর করে জমি না দখল করে নেয়। 4 নম্বর পয়েন্ট, আইনি সহায়তা নিন। যদি কেউ অন্যায়ভাবে দখল করে নেয় তাহলে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। সেখানে আপনি রিকভারি প্রসেসিং এবং ইনজাকশন চাইতে পারেন, যাতে কেউ আপনাকে জমি থেকে সরাতে না পারে। 5 নম্বর, অভিজ্ঞ আইনজীবী বা আমিনের সাহায্য নিন। জমি সংক্রান্ত জটিলতা বুঝে ফেলার সবচেয়ে ভালো উপায় হলো একজন দক্ষ আইনজীবীর সাহায্য নেওয়া। প্রয়োজনে জমি মেপে নিয়ে বুঝে নিন আসল অবস্থা কি। তো আমি আপনাকে একটা 25 শতক জায়গার কথা বললাম এর আগেই। সেই 25 শতক জায়গাটা আসলে কত শতক রেজিস্ট্রি হয়েছে সেটা আমি আপনাকে দেখাবো। এবার আগে যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আমি এখানে প্রথমে দাগটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন দাগটাতে অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে। 25 শতক জায়গা, 25 শতক জায়গা একজন ব্যক্তির কাছে, দুজন ব্যক্তি যার কাছেই হোক না কিনেছে। 25 শতক জায়গা আপনার রেজিস্ট্রি হয়েছে কত শতক সেটা দেখাবো। তো 25 শতক জায়গা রেজিস্ট্রি হয়েছে কত শতক, আমি চলে যাব সার্চিং অফ ডিড। এখানে যাওয়ার পরে সার্চ বাই প্রপার্টি ডিটেলস, এখানে যাওয়ার পর প্রথমে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমি থানাটা সিলেক্ট করে নিলাম। থানাটা সিলেক্ট করে ইয়ার্ডটাকে কিন্তু আমি তুলে দেবো। ইয়ার্ডটা কিছু দেবো না, কেন বিভিন্ন ইয়ার্ডের হতে হবে। তাই আমি আবার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করে নিলাম। তারপরে মৌজা ওয়াইজ কিন্তু আমি এটা সার্চ করব। মৌজা ওয়াইজ আমি সার্চ করব সেই মৌজাতে, এবং এখানে আমি LR দেবো, এবং এখানে আমি সেই দাগটাই আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ক্যাপচার, দেখুন এখানে আমি যে দাগটা আপনাদেরকে এর আগে দেখালাম 2794 128 নম্বর জেল, আমি সেম আপনাদেরকে এখানেও দেখাচ্ছি 2794 দাগ। একজন ব্যক্তির কাছ থেকে কেনা, ঠিক আছে। কতজন রেজিস্ট্রি করেছে দেখুন, এখানে 7.75, এখানেও 0.75, এখানে আছে 10.5, এখানে আছে 8, এখানে আছে 4, এখানে আছে আবার 7.75 মানে গন্ডা, 7.5। এতগুলো রেজিস্ট্রি করলে মোট হয়ে যাচ্ছে 32 শতক জায়গা। তো আপনাকে এখন করণীয় কি আছে? এখানে আপনাকে করণীয় কি আছে সেটা হচ্ছে, আপনাকে যে ডিডটা আপনার, ধরুন আপনার যে ডিডটা আছে, ধরুন এই ডিডটা আপনার বা আপনার নামে, তো আপনি রেজিস্ট্রি করেছেন 2021 সালে। 2021 সালে যদি আপনি রেজিস্ট্রি করে থাকেন তাহলে 2021 সালের পরে যেগুলো রেজিস্ট্রি হয়েছে সেই দলিলগুলোকে আপনাকে কিন্তু অনলাইনে বের করতে হবে। অনলাইনে বের করার পর, অনলাইনে কিভাবে বের করবেন এই ভিডিও আমার দেওয়া আছে, অন্য ভিডিওতে দেখে নেবেন। অনলাইনে বের করার পর আপনি সেই দাগগুলোকে মিলিয়ে দেখে নেবেন। আপনার রেজিস্ট্রি করার পরে যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে নিয়ে যদি মীমাংসার জন্য হয়, সেই ব্যক্তিদের কাছে পরামর্শ নিয়ে যদি বলেন আপনারা ভুল করে রেজিস্ট্রি করেছেন, যদি মীমাংসা করে হয় তাহলে মীমাংসা করে নেবেন। যদি তাতে না হয় তাহলে আপনাদের পৌরসভা হোক বা আপনার পঞ্চায়েত হোক, তার সঙ্গে আপনি তার সাহায্য নেবেন। তাতেও যদি না হয়ে থাকে তখন আপনারা কিন্তু দেওয়ানি কেসে করবেন আপনাদের নিয়ারেস্ট যে কোর্ট আছে সেই কোর্টে গিয়ে। এইগুলো কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার জায়গা ফিরে পাবেন। এবার আমি এখানে প্রশ্ন যেটা আছে যে আপনি কি জন্য করছেন, আপনি কি জন্য দেওয়ানি কেস করছেন? আপনি কিনেছেন 8 শতক জায়গা, আমি ধরে নিলাম আপনি কিনেছেন 8 শতক জায়গা, কিন্তু আপনার পড়ে আছে এখানে, আপনি যার কাছ থেকে কিনেছেন 2 শতক জায়গা, তাহলে আপনার বাকি 6 শতক জায়গা কোথায় গেল সেটা তো আপনাকে দিতে হবে। সেই ভুল রেজিস্ট্রি বা সেই ভুয়ো রেজিস্ট্রি করার জন্যই কিন্তু আপনাকে দেওয়ানি কেস করতে হবে, যেটা আজকাল সচরাচর হয়ে থাকে। কোনো রকম ইনফরমেশন দরকার হলে অবশ্যই আমাকে মেসেজ করুন বা কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেবো। যেটা সারাংশ হিসাবে বলতে পারি যে পশ্চিমবঙ্গে যেখানেই হোক জমির কাগজ থাকলে আপনি মালিক নন। দখল ও রেকর্ড একসাথে না থাকলে আপনি ঝুঁকির মুখে, তাই সময় থাকতে সচেতন হন। এই ভিডিওটি যদি আপনাকে উপকারে আসে তাহলে শেয়ার করুন, আপনার বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে ছড়িয়ে দিন যারা জমি কিনেছেন বা কিনতে যাচ্ছেন।